পৌর প্রশাসক নয়, আগের বোর্ডকেই পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের। জঙ্গিপুর পৌরসভা নিয়ে 19শে জানুয়ারি বড় নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুর পৌরসভায় ফিরল ভেঙে দেওয়া পুর বোর্ড। তৃণমূলের এই পুর বোর্ড ভেঙে দেওয়া হয় গত ডিসেম্বর মাসে। চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন, একে সত্যের জয় বলেই মন্তব্য করেছেন পুনর্বহাল হওয়া পুরপ্রধান মফিজুল ইসলাম। তিনি বলেন, আবার আমি পুরনো জায়গা ফিরে পেয়েছি, সেটা তো ভালো লাগছে। কালপিটের এগনেস্টে কেসটা হয়েছে। সরকার এখানটা এই জায়গাটা দেখতে আসে না। এখানে কিছু হিটলার আছে, তারা মিথ্যা কথা বলে একটা বোর্ডকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। তার এগনেস্টে আমি কেস করেছি। আমরা আমাদের জঙ্গিপুর পৌরসভাতে, শুধু জঙ্গিপুর পৌরসভা নয়, এই বিধানসভাতে আরও 8টা অঞ্চল আছে, ওগুলাতে কাজ হয় না। খালি শুধু পৌরসভাতে হচ্ছে, ঘুরতে যাবে, পৌরসভায় ঘুরতে যাবে, তো ওটা কথা নয়। আমাদের জঙ্গিপুরবাসীর মানুষের জয় হয়েছে, ভালো মানুষের জয় হয়েছে, খারাপ মানুষের মুক্তি হয়েছে। উল্লেখ্য, 2025-এর 26শে নভেম্বর জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলরদের শোকজের নোটিশ পাঠিয়েছিল রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। শোকজের চিঠিতে বলা হয়েছিল, জঙ্গিপুর শহরে বেহাল রাস্তার অবস্থা, পৌরসভা রাস্তার হচ্ছে না নিয়মিত মেরামতি, ড্রেন পরিষ্কার করছে না জঙ্গিপুর পৌরসভা। এর আগে জঙ্গিপুর পৌরসভার অনাস্থা নিয়েও তৈরি হয় জটিলতা। দেওয়া হয়েছিল শোকজ নোটিশ। 19শে ডিসেম্বর ভেঙে দেওয়া হয় তৃণমূলের জঙ্গিপুর পৌরসভার বোর্ড। এর পরের দিনই 20শে ডিসেম্বর জঙ্গিপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডি। সেই জঙ্গিপুর পৌরসভা নিয়েই এবার বড় রায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, কোর্টের নির্দেশকে মান্যতা দিতেই হবে। এই ব্যাপারে আমার কি বলার আছে? কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে, এটাই তো নিয়ম। আমরা কোর্টের উপরে কেউ নই। জঙ্গিপুর পৌরসভা নিয়ে চাপান উত্তর তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।